নমস্কার, কেমন আছেন সবাই? সুতপা রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো চিড়ে ভাজা। চিড়ে ভাজা বানানোর জন্য এই দেখুন, এখানে আমি 2 বাটির মতো চিড়ে নিয়েছি বাদাম, সাদা তেল, নুন। এই কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু চিড়ে ভাজা খুব সুন্দর বানানো যায়। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন চিড়ে ভাজাটা কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেব অল্প পরিমাণে। এরপর আমি বাদামগুলোকে ভেজে নেব। এরপর আমি বাদামগুলোকে দিয়ে দেব তেলের মধ্যে। বাদামগুলো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এই দেখুন বাদামগুলো ভাজা হয়ে গেছে। তো এরপর এগুলোকে তুলে নেব। এই দেখুন বাদামগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর ভাজাগুলো হয়েছে বাদামের। তো এরপর চিড়েটাকে আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। অল্প অল্প করে দিতে হবে। এরপর উপর নিচ নাড়াচাড়া করে ভেজে নেব। দিয়ে দেব অল্প পরিমাণে নুন। নাড়াচাড়া করে ভালোভাবে চিড়েটাকে ভেজে নিতে হবে। লো টু মিডিয়ামে রাখবেন। ধীরে ধীরে একটু সময় নিয়ে চিড়েটাকে ভাজবেন। এখানে আপনারা কারি পাতা দিতে পারেন। তো আমার কাছে কারি পাতা থাকে না, ওই জন্য আমি দিলাম না। কারি পাতা দিলে গন্ধটা আবার খুব ভালো হয়। বাড়িতে থাকলে অবশ্যই দেবেন। এই দেখুন চিড়েটা ভাজা হয়ে গেছে। তো এরপর ভেজে রাখা বাদামগুলো চিড়েটার সাথে মিশিয়ে দিলাম। এরপর নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু চিড়ে ভাজা রেডি। এটা আপনি অনেক দিন রাখতে পারেন, অনেক দিন রেখে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এরকমভাবে বানাবেন, খুবই কম উপকরণ দিয়ে ভালো লাগবে। এরপর দিয়ে দেবো 1/2 চামচের মতো ঘি। ঘিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব।
চিড়ে ভাজা কিন্তু রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।